সারাদিন ভোগ করি আল্লাহটা, একটু কি মাথায় আসে না যে আমি আল্লাহর ভোগ করি কতটুকু আর আমি আল্লাহকে মানি কতটুকু? আমি নবীর এহসান মাথার উপরে নিলাম কতটুকু আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্মরণ করি কতটুকু? কাল কিয়ামতের দিন ওনার প্রয়োজন হবে আমার কতটুকু? কবরে গেলে ওনার প্রয়োজন আমার কতটুকু হবে? কখনো নিজেকে প্রশ্ন করছেন যে কবরে ওনার প্রয়োজন কতটুকু হবে? কাল কিয়ামতের মাঠে ওনার প্রয়োজন কতটুকু হবে? আজকেও ওনার প্রয়োজন আমার কতটুকু? কোরআন তো ইঙ্গিত দিছিল, ওয়াস্তাগফারা লাহুর রাসূল, ওয়াস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল। আল্লাহ তো বলছিলেন আপনার উম্মত যদি আমার কাছে মাপ চায়, আমি ওর গুনার দিকে দেখবো না, ওর চেহারার দিকে দেখবো না, আমি তো খাতা উল্টায় দেখবো আপনি ওর পক্ষে না বিরুদ্ধে। আপনি যদি ওর পক্ষে হন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি ওর তওবাও করব, কবুল করব, গুনাহও মাফ করব, ওর জন্য দয়ার ছাতা হয়ে দাঁড়ায় যাবে। কোরআন তো এই কথা বলতেছে, কোরআন তো সুস্পষ্ট এটা বলতেছে। ইমাম বুখারী তো সুস্পষ্ট লিখতেছে, কবরের প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বলো আমার বন্ধুর রঙে তুমি কতটুকু রঙিন ছিলা। মান রব্বুকা পরে জিজ্ঞেস করবে। ইমাম বুখারী বলে আমি বুখারী বলতেছি, ইমাম মুসলিম বলে আমি ইমাম মুসলিমের কথা বলতেছি। প্রথম জিজ্ঞাসা করবে আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন, যার উম্মত বানায়া তোমাকে হিরু বানাইছিলাম। কুনতুম খায়রা উম্মাহ, তুমি সমস্ত উম্মতের ভিতরে হিরু, বাকি উম্মতকে আমি জিরু বানায়া দিছি। ওই বন্ধুর উম্মত বানায়া শুহাদা আলান নাস, তোমাকে কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি নির্ধারণ করছি। আপনি কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবেন। তোমাকে এতটুকু সম্মানিত করছি, সব উম্মত আমাকে ডাকতে ডাকতে গলা শুকায় ফেলছে। আমি সাড়া দিছি কি দিছি না এটা আমি জানি, দুনিয়া জানে না, কিন্তু তোমাকে প্রতি রাত্রে আমি ডাকি। হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, বুখারীতে আছে। প্রতিদিন রাত্রে আমি তোমাকে মাফ করার জন্য ডাকি, কেননা তুমি আমার বন্ধুর উম্মত। আমি চাই না তুমি গুনাহ নিয়ে কবরে আসো। আমি ডেলি রাত্রে তোমাকে ডাকি মাফ করার জন্য। ওই নবীর উম্মত হওয়ার কারণে প্রতি রাত্রে আপনি আল্লাহর ডাক পাইতেছেন। হন না গুনাহগার, তাতে কি আসে যায়? আল্লাহ তো গুনাহগারকেই প্রতি রাত্রে ডাকে, নেককারকে তো ডাকে না। আল্লাহ তো প্রতি রাত্রে আসামিকে ডাকে, যে আল্লাহর দরবারে আসামি যত বড়ই হোক না কেন, ইল্লা আইয়ুশরিক, যদি শিরক না করে থাকে, যত বড় গুনাহ করে। পরিধি কতটুকু এটাও তো হাদিসে আছে, লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোর গুনাহ যদি আকাশের পরিধিকে ধরেও দেয়, আকাশ ভেদ করে উপরে চলে যায়, ফাস্তাগফারতানি, তুই আমার কাছে মাপ চাইলি, গফারতু লাকা, তোর গুনাহ মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি তাকায় দেখবো না তুই কত গুনাহ করলি। আপনি কার উম্মত হওয়ার কারণে? উম্মতে মুহাম্মদ হওয়ার কারণে। এক রাত্র 83 বছর। বলুক আপনাদের ইমাম সাহেব কোন উম্মতকে দিছে কিনা, বলুক এই মাদ্রাসার উস্তাদরা ছাত্ররা কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দিচ্ছেন কিনা লাইলাতুল কদর। এত বড় মর্যাদা, এক রাত্র 83 বছর। তো কবরে প্রথম জিজ্ঞাসা করবে বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল বলো, বন্ধুকে কতটুকু চিনতে তুমি বলো, তোমার সাথে বন্ধুর সম্পর্ক ছিল কতটুকু বলো। এই কথাটাই প্রথম জিজ্ঞাসা করবে, কতটুকু ছিল তুমি ওনার রঙে রঙিন। হ্যাঁ, জবাব দিতে পারলে, প্রমাণ দিতে পারলে ফেরেশতা হাসবে আর বলবে জানতাম তুমি জবাব দিতে পারবে। দেখো ওই যে জান্নাত তোমার দিকে তাকায় আছে। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। যার উম্মত হলাম আমরা, কিয়ামতের মাঠে যিনি আমাদের জন্য কাঁদবেন। বাকি কান্নাগুলো শুনাইলাম না আপনাদের, বাকি কান্নাগুলো শুনাইলাম না। আপনি আত্তাহিয়াত পড়েন বটে,
কিন্তু আল্লাহ তো এই কথা বলে নাই, আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে শুধু। বন্ধু প্রথম আল্লাহর প্রশংসা করছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, তারপরে আল্লাহ সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু বন্ধু তো আপনাকে আমাকে আরশে যেও বলে নাই। আরশ আপনি আর আমি চিনি না, আরশ কি জিনিস, আরশের অ্যানালাইসিস আমাদের নাই, জানি না, ধারণা নিতে পারবেন কিনা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ তাজাল্লি দিছিলেন তুর পাহাড়ে। কোন পাহাড়ে? তুর পাহাড়ে। যখন তাজাল্লি দিছেন, খাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বহুত দূরে যায় পড়ছে, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আল্লাহর রাসূল আল্লাহর পাশে আরশের উপরে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ওইখানে চলে গেছেন, ভুলা যাওয়ার কথা ছিল কিন্তু বলেন নাই, ওই নূরের জগতে যে হারায় যাওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ সালাম দিতে দেরি, আল্লাহর রাসূল বলতে দেরি করে নাই, উম্মত আমাকে তো সালাম দিলেন, উম্মতকে কিছু দিবেন না? আল্লাহ বলে এইখানে উম্মত, এই টেবিলে উম্মত না উঠলে কোথায় উঠবে? আজকে যদি উম্মতকে স্মরণ না করি তো কবে করব? এরকম কাছে হব তো হব কবে? এই সুযোগ আবার জীবনে আসবে তো আসবে কবে? যেটা উম্মতকে দিবেন না, তো বলছে উম্মতের জন্য কি নিতে চান? আল্লাহর রাসূল বলে উঠছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিছেন অতটুকুই আমি উম্মতের জন্য চাই নিলাম।